হুম হুম না, মধ্যে 20 তারিখের মধ্যে ডেমোলিশ করতে বলেছে। হুম। প্রশাসনের নির্দেশ 140খানা হোটেল ভেঙে ফেলার জন্য ইতিমধ্যেই 20 তারিখের মধ্যে ডিমোলিশ করার একটা অর্ডার দেওয়া হয়েছে। এটা নিয়ে কি ভাবছেন বা কি পদক্ষেপ নেবেন আপনারা? স্যার, আমরা পদক্ষেপ নেওয়ার মধ্যে আমরা কোর্টে দ্বারস্থ হয়েছি। স্টের জন্য আমরা অলরেডি পেয়ার করেছি, তাতে আমাদের 20 তারিখে আমাদের ডেট আছে। তো আমরা কোর্টের উপরেই আমরা যাচ্ছি, আমরা টোটালি লিগেলের উপরেই যাচ্ছি। এই মুহূর্তে এই যদি 140খানা হোটেল ভাঙা হয়, সেক্ষেত্রে পর্যটন মানচিত্র থেকে কার্যত মন্দারমণি মুছে যাওয়ার মতো পরিস্থিতি। এতে কতটা ক্ষতির সম্মুখীন হবেন আপনারা? পর্যটন মানচিত্র থেকে টোটালি মুছে যাবে। আর সব থেকে বড় হবে আমাদের কালিন্দী 8 নম্বর পঞ্চায়েত এবং পাশাপাশি আরও 2-3টে পঞ্চায়েত, পুরো ইকোনমিটা শেষ হয়ে যাবে। এখানে যত আপনারা জানেন হয়তো যে এটা কতটা খারাপ বা ভালো বলে মনে হচ্ছে স্থানীয় মানুষ হিসেবে? তোমরা তো কাজ করে এখানে। মানুষ বলতে আমরা যে পজিশনে আছি, আমাদের ব্যবসা ঠিক মতো করতে পারছি না, রাস্তা নেই যাতায়াতের, সমুদ্রের উপর দিয়ে সাইড দিয়ে রাস্তা হলে আমরা একটা এই যে হোটেল ভাঙা হচ্ছে, হোটেল ভাঙা হলে ভালো না খারাপ তোমরা কি মনে করছো? হোটেল ভাঙা হলে ভালো আছে, খারাপ আছে। কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। কত মানুষ এখানে কাজ করে তাও? এখানকার লোক নেই, শুধু বাইরের লোকেই বেশি কাজ করে। কতটা হোটেল রয়েছে এখানে? অনেকগুলো, প্রচুর হোটেল আছে। সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে। বেআইনি করছে, কোনো পারমিশন নেয়নি। পারমিশন নেই। এই যে ভেঙে ফেলা হলেও কিছু কর্মসংস্থানও কিছু মানুষেরই হবে। সে তো হবে। স্থানীয় মানুষ যারা, তারা কি বলছে, ভেঙে ফেলে ভালো না এটা কিভাবে দেখছেন আপনারা? আমরা তো মেন হোটেল প্রায় 140টি হোটেলকে একটি ভেঙে পড়ার মধ্যে আছে 20 তারিখের মধ্যে। আপনি এর সঙ্গে দায়িত্ব রয়েছেন, ওটা কীভাবে দেখছেন আপনারা? ব্যাপারটাকে দেখুন, ওটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা যেহেতু এই নোটিশটা আমরা পেয়েছি, আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে মন্দারমণি একটা ট্যুরিজম, একটা বড় জায়গা, এখানে 140খানা প্রায় হোটেল তারা অবৈধ নির্মাণ করেছে, পরিবেশ আইন মানেনি, এরকম একটা অভিযোগ। সেই নিয়ে রীতিমতো পর্যটক সিজনের আগেই দেখা যাচ্ছে এই ধরনের হোটেলগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিল গ্রিন ট্রাইব্যুনাল। কি বলবেন? অনেক আগে থেকে গ্রিন ট্রাইব্যুনালের একটা অর্ডার ছিল যে যারা পরিবেশ দূষণ করছে বা সিআরজেটের আন্ডারের মধ্যে যারা নিয়মকানুন না মেনে করেছে নির্মাণ, সেই নির্মাণটা ভেঙে ফেলতে হবে। ইতিমধ্যেই 1 বছর আগে কিছু হোটেলও ভাঙা হয়েছিল অরকবনিয়ার মৌজায়, যারা নিয়ম না মেনে করেছেন। কেউ কেউ দোকানও করেছিল, কেউ কেউ নির্মাণও করেছিল, যেটা অনেক সময় রাজ্য সরকার জায়গার উপরেই ঘরে হোমস্টে, যারা পর্যটকরা হোমে থাকতে পারে তার জন্য অনুদানও দিয়েছিল, সেই ঘরগুলোও ভেঙে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 140খানা হোটেলে নোটিশ করা হয়েছে, জেলা শাসক মহাশয় নোটিশ করেছেন এবং বিএলআরও থেকে একটা চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিতে কাগজপত্র দেখানোর কথা বলা হয়েছে। ইতিমধ্যে হোটেলিয়ার অ্যাসোসিয়েশন একটা হাইকোর্টে মামলা করেছেন। 20 তারিখ তার হিয়ারিং আছে। সেই শুনানির পর হাইকোর্ট কি অর্ডার দেয়, তা না হলে 20 তারিখের পরেই হোটেল ভাঙা শুরু হবে। সেক্ষেত্রে এই নভেম্বর ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি নতুন বছর আছে, 25শে ডিসেম্বর আছে, ফলে এই যে পর্যটক একটা মরশুম, তার আগে এই ধরনের একটা নির্দেশ পর্যটক শিল্পে একটা বড় ধাক্কা হতে চলেছে। হ্যাঁ, এটা একটা হতে পারে যে এখন তো একটা এই সময় পর্যটকরা শীতকালে একটু সমুদ্রের ধারে বেড়াতে আসেন, তাতে মন্দারমণিতে যে পর্যটকরা যারা আসতেন তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধে হবে, এবং যারা হোটেলে ব্যবসা করতেন বা পর্যটকদের থাকার জন্য ব্যবস্থা করতেন সেক্ষেত্রে অনেকটা অসুবিধার সম্মুখীন হতেই হবে। কিন্তু যেহেতু গ্রিন ট্রাইব্যুনালের আদালতের একটা অর্ডার আছে, ট্রাইব্যুনালের অর্ডার তো কার্যকরী করতেই হবে রাজ্য সরকার।
এখন অনেক বড়। শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।